বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কেন মুর্শিদপুরি খাজা বাবা মুর্শিদপুরীকে মুর্শিদ হিসাবে বানি? এই পয়েন্টগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। তিনি যে একজন মহান ওলি আল্লাহ, এই বিষয়ের মধ্যে প্রমাণিত। আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়াকুনু মা সাদিকিন, সত্যবাদীদের লোকের সঙ্গে হও। তেমনি একজন সত্যবাদী খাঁটি কামেল মোকাম্মেল ওলি আল্লাহ হলেন খাজা বাবা মুর্শিদপুরী। আমরা কেন তাকে মুর্শিদ বানি? তিনি তার ওয়ালেদ ও মুর্শিদ, যুগ শ্রেষ্ঠ মহান ওলি আউলিয়া বাক্য সিদ্ধ মহাপুরুষ খাজা বাবা সাইফুদ্দিন রহমাতুল্লাহ আলাই কর্তৃক মনোনীত। নাম্বার 1, 1993 সালের 29 আগস্ট খাজা বাবা সমগঞ্জে মুর্শিদপুর দরবার শরীফে যায়া সেই দরবার উদ্বোধন করে খাজা বাবা মুর্শিদপুরীকে দয়ালনবী সত্য তরিকা প্রচার করার নির্দেশ দিয়ে দায়িত্ব দিয়ে যান। সেই দায়িত্ব তিনি সফলভাবে পালন করতেছেন। তিনি মনোনীত। দ্বিতীয় হলো, তিনি জাহের বাতেন জ্ঞানী এক আদর্শ মুর্শিদ, এক মহান আউলিয়া। তিনি যেমন জাহের বিদ্যা বিদ্যান, তেমন বাতেন বিদ্যা বিদ্যান। বিদ্যা দুই প্রকার, এটা হলো এলমে জাহের আর এটা এলমে বাতেন। এলমে বাতেন হইল কালবের বিদ্যা, এলমে জাহের হইল দুনিয়াদারি বিদ্যা। খাজা বাবা মুর্শিদপুরী দুইটা বিদ্যাই তার মধ্যে আমরা দেখতে পাইছি। তিনি অত্যন্ত সূক্ষ্ম জ্ঞানী। জাহের বিদ্যায় তিনি বিদ্যান, ধৈর্যশীল। আর বাতেন বিদ্যা পরিচয় হলো কি, তিনি অসংখ্য তার কারামত। তিনি এর কাছে লোক আসলে, যদি কেউ তরিকা নিতে আসে, তার কোনো বিপদ আপদ নিয়ে আসে, খাজা বাবা মানুষদেরকে তার অতীতের অনেক ঘটনা সত্যভাবে সঠিকভাবে বলে দেন। ফলে লোকটা, তাদের মন খাজা বাবার প্রতি আকৃষ্ট হয়ে যায়। এরকম নজির শত। এতে তার বাতেন বিদ্যার পরিচয় মেলে। তিনি আদর্শ মুর্শিদ। মুর্শিদের যেগুলো গুণাবলী থাকা দরকার সবগুলো তার মধ্যে আছে, এই জন্য আমরা তাকে মানি। তিনি এলহামবাহী, শত কারামত সম্পন্ন বাক্য সিদ্ধ মহান মুর্শিদ। তিনি এলহামবাহী। ওহির দরজা বন্ধ হয়ে গেছে, ওহি আসবে না, কিন্তু এলহামের দরজা খোলা আছে। অর্থাৎ আল্লাহর ওলিদের কালবের মধ্যে এলহাম হয়। সেই এলহাম বাহী কারামত সম্পন্ন বাক্য সিদ্ধ মহান মুর্শিদ। তিনি বাক্য সিদ্ধ, অনেকের যে দোয়া করছেন তার দোয়া ফলে গেছে, এরকম শত নজির আছে। এগুলো দেখে আমরা তাকে মহান মুর্শিদ হিসাবে মানি। অনেকের দোয়া করছেন, সন্তান হয়েছে। এরকম অনেক লোক বাংলাদেশে, ভারতে অনেক লোক আছে যাদেরকে দোয়া করছেন, বলছেন যে আপনি এই নিয়মগুলো মানেন, আপনার এই হবে। এরকম অনেক ঘটনা ঘটছে। এই জন্য আমরা ওনার বাক্য সিদ্ধ, কেন বাক্য আল্লাহ পাক কবুল করে, তেনার দোয়া আল্লাহ কবুল করে। এটা হলো তার গুণ। তিনি একজন খাঁটি মুত্তাকি, খাঁটি সুফি সাধক। তিনি একজন খাঁটি মুত্তাকি, যিনি আল্লাহকে ভয় করে, শরীয়তের উপর কায়েম থাকে, সুন্নতের উপর কায়েম থাকে। তিনি হলো মুত্তাকি।
মুর্শিদপুরি খাজা বাবা মুর্শিদপুরি তিনি সুন্নতের উপর অত্যন্ত দৃঢ়। তিনি কোনো দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সুন্নত তিনি বাদ দেন না। শরীয়তের সকল আমল করেন, নামাজ, রোজা, হজ, যাকাত। তিনি হজ করছেন 2007 সালে, আর যাকাত দিয়ে থাকেন। এটা তার গরিব মুরিদ যারা তারা জানে, লক্ষ লক্ষ টাকা তিনি যাকাত দেয়। তিনি একজন খাঁটি মুত্তাকি, শরীয়তের উপর 100% আমল করেন, আর খাঁটি সুফি সাধক। তিনি তরিকতের নিয়ম অনুযায়ী অত্যন্ত সুফিরা কি করে, যারা পবিত্র জীবন যাপন করে, মিথ্যা বলে না, কাউকে গালিগালাজ করে না, কারো প্রতি বিদ্বেষ পোষণ করে না, কারো ক্ষতি সাধন করে না, আল্লাহ রাসূলের প্রেমের মধ্যে মত্ত থাকে এবং আল্লাহ রাসূলের মহব্বতের পথে মানুষদেরকে ডাক দেয়। সুফি সাধক, এর মধ্যে আমরা সেই গুণটা পাইছি, এই জন্য তাকে আমরা মুর্শিদ হিসেবে মানি। তিনি সুন্নতের 5 নম্বর, তিনি সুন্নতের উপর অত্যন্ত দৃঢ়। তিনি শরীয়তের উপর অটল থেকে তরিকতে সর্বোচ্চ মাকাম উত্তীর্ণ হয়েছেন, যা তার কাজে কর্মে ফায়েজে কারামতে সুপ্রমাণিত। খাজা বাবার ফায়েজ কারামত এটার কাজকর্মের মধ্যে ইহা প্রমাণিত। তিনি সুন্নতের উপর অত্যন্ত দৃঢ়, শরীয়তের তরিকতে সর্বোচ্চ স্তরে পৌঁছেন, যে এটা তার কাজকর্মে ফায়েজে এগুলো প্রমাণিত হয়। 6 নম্বর, তিনি একজন খাঁটি আশেকে রাসূল, খাস আওলাদে রাসূল, খাঁটি নায়েবে রাসূল। তার সহবতে মুহূর্তে ফায়েজে বারকি ওয়ারেদ হয়। নবী প্রেমের সুদা কি জিনিস তার সহবতে মর্মে মর্মে উপলব্ধি করা যায়। তিনি একজন খাঁটি আশেকে রাসূল। আশেকে রাসূল অনেকেই বলেন, কিন্তু খাঁটি আশেকে রাসূল কে? যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে আপ্লুত, তেনার সুন্নতের উপর অত্যন্ত দৃঢ়। তা আমার খাজা বাবা মুর্শিদপুরি তিনি খাঁটি আশেকে রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত যেমন তিনি মানে, তেমনি তার মহব্বতে যার যার হয়ে কাঁদে। ওনার মিলাদে কিয়ামে ওনাকে আমরা বহুবার দেখেছি। খাজা বাবা আকুল হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে কাঁদেন। আর অত্যন্ত আদব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক নেওয়ার সাথে সাথে তিনি অত্যন্ত আদবের সহিত নেন। এগুলো ঘটনায় প্রমাণিত হয়েছে তিনি একজন খাঁটি আশেক রাসূল। তিনার সহবতে মুহূর্তে ফায়েজে বারকি ওয়ারেদ হয়। এটা অনেকেই বুঝে, অনেকে বুঝেন না। ফায়েজে বারকি কি? ফায়েজ সেটা তো ফায়েজে হলো একজন কে খাঁটি আর কে অখাঁটি, ফায়েজে তার প্রমাণ। মুর্শিদপুরি বাবা জানেন যে ফায়েজ তার কাছে যে মুহূর্তে যারা আল্লাহ ভোলা মানুষ, আল্লাহর নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছু বোঝে না, সাধারণ মানুষ, তেনার কাছে যাইয়া ফায়েজ পায়া পরিবর্তন হয়ে গেছে। এরকম অনেক নজির আমাদের মধ্যে আমরা জানি। নবী প্রেমের সুদা কি জিনিস তার সহবতে মর্মে মর্মে উপলব্ধি করা যায়। ওনার সহবতে যারা ছিল, যারা আছে, তারা জানে খাজা বাবার সহবতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের ফায়েজ পাওয়া যায়। তিনি তো মদিনাওয়ালার কথাই বলেন, তিনি তিনার কথা বলেন না, তার প্রশংসা তিনি পছন্দ করেন না। তিনি সবসময় নবীজির কথা বলেন, নবীজির আদর্শের কথা বলেন, নবীজির মহব্বতের কথা বলেন, নবীজির সাহাবীদের কথা বলেন, নবীজির আখলাকের কথা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বতের কথা বলেন, আদবের কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাধারণ মানুষ তিনি বলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসাধারণ, তিনি আমাদের মতো নন। এগুলো শিক্ষা আমাদেরকে তিনি দিচ্ছেন। তিনি আমাদের মতো নন, তিনি ওর মহান আল্লাহ রাসূল। তিনি আল্লাহর রাসূল, মনোনীত রাসূল। আল্লাহ যাকে খাসভাবে সৃষ্টি করছেন, খাসভাবে নিয়ামত দান করছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি পৃথিবীতে আল্লাহর রহমত হিসাবে আসছেন। এগুলো শিক্ষা তিনি দেন। নবী প্রেমের সুধা তার কাছ থেকে আমরা পাইতেছি।
তার স্বভাবতে এগুলো পাওয়া যায়। এই জন্য লক্ষ লক্ষ মানুষ তেনাকে ভালোবাসে। আর এটাই হিংসকদের হিংসা করার কারণ। আমি হিংসামুক্ত হয়ে সুবিবেচনায় বিবেচনা করে আপনারা দেখবেন, তাহলে খাজা বাবা যে একজন খাঁটি আল্লাহর ওলি এটা আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ। আর খাজা বাবার যারা মুরিদ বাংলাদেশ, ভারত তথা সারা বিশ্বের যেখানে আছে সবাই খাজা বাবার সম্বন্ধে জানে। খাজা বাবা ভোগী না, ত্যাগী। খাজা বাবার তেনার জন্মগতভাবেই তিনি এমন একটা পরিবার থেকে আসছেন, তিনি অভিজাত পরিবার। বাংলাদেশের মধ্যে যত দরবার আছে মুজাদ্দিদিয়া খানদানের, সব দরবারের মুর্শিদ হইল খাজা বাবা এনায়েতপুরী। খাজা বাবা এনায়েতপুরীর দ্বিতীয় ছেলে খাজা বাবা সমগঞ্জির গড় আলোকিত করে মুর্শিদপুরী জন্ম নিচ্ছে। মুর্শিদপুরী এনায়েতপুর দরবারে থাকতেই ওনার জন্ম হয়। ওনার জন্মের 5 বছর পরে আবা হুজুর লালকুড়িতে আসছেন। তিনারা অভিজাত গড়ের সন্তান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর। তার কান্না ভেজা কণ্ঠস্বর আল্লাহ বলা মানুষকে 7 নম্বর পয়েন্ট হলো, তার কান্না ভেজা কণ্ঠস্বর আল্লাহ বলা মানুষকে মুহূর্তে আল্লাহ প্রেমে আপ্লুত করে। খাজা বাবার কণ্ঠের মধ্যে একটা আকর্ষণ আছে। এই আকর্ষণ যারা খাজা বাবার খাদেম, খাজা বাবার ওয়াজ শুনছেন যারা, তারা বুঝবেন। আমি নিজের চোখে দেখছি, ঘন্টার পর ঘন্টা খাজা বাবা ওয়াজ করতেন ভারত সফরগুলোতে। প্রথম দিকে সফরে বাংলাদেশেও অনেক জায়গায় করছেন। মানুষগুলো শীতের রাত্রিতে বিমোহিত হয়ে খাজা বাবার কণ্ঠের ওয়াজ শুনে অশ্রু নির্গত করছেন। কত কোটি কোটি চোখের কোটি কোটি ফোঁটা চোখের পানি পড়ছে। এর কোনো ইয়ত্তা নাই। খাজা বাবার মুরিদরা খাজা বাবার সহবতে আইসা খাজা বাবার ওয়াজ শুনে কি পরিমাণ কান্না কাঁদছে, এর কোনো সীমা নাই। এটা আল্লাহ পাক জানে। কোটি কোটি ফোঁটা চোখের পানি। হাদিস আমরা কি পাই, যে ব্যক্তি আল্লাহ তার রাসূলের মহব্বতে একটা মাছির মাথা পরিমাণ পানি যার চোখ দিয়ে বাইর হয়, আল্লাহ তার জীবনে সব গুনাহ মাফ করে দেয়। তো খাজা বাবা মুর্শিদপুরী লক্ষ লক্ষ মুরিদ যার যার হইয়া কাঁদছেন তার সহবতে। আমার জাগেরদের এই কান্না কি বিফলে যাবে? কোনোদিন না। আমরা মুর্শিদের কাছে গেছি পরকালের আশায়, ইমান লাভের আশায়, রাসূলুল্লাহ মহব্বত লাভের আশায়। তো ইনশাআল্লাহ এই খাজা জাগেরদের আশেকদের এই চোখের পানির মূল্য আল্লাহ পাক দেবে। খাজা বাবা মুর্শিদপুরী জাহের বাতেনে পবিত্র। তিনি কখনো মিথ্যা বলেন না, গীবত করেন না, অশ্লীল বাক্য ব্যয় করেন না। শালীনতা, ভদ্রতা, মমতা, আদব তার চরিত্রের ভূষণ। খাজা বাবা মুর্শিদপুরী তিনি জাহের বাতেনে পবিত্র। শুধু পবিত্রতা জাহেরে হইলে হবে না, বাতেনে হইতে হবে। তিনি পবিত্র, অত্যন্ত পবিত্র। তিনি ওযু অবস্থায় থাকেন সবসময়। এটা হলো তার জাহেরি পবিত্রতার। আর বাতিনি পবিত্রতা তেনার এত সময় লাগবে অনেক। তিনি বাতিনি পবিত্রতা। খাজা বাবা মিথ্যা বলেন না, কোনো শরীয়তের বিরুদ্ধে কোনো কাজ করেন না। এই জন্য তিনি বাতিনি ভাবে, জাহেরি বাতিনি ভাবে পবিত্র। তিনার বংশধারা পবিত্র বংশধারা। তিনি ছোট একটা মেয়ে বাচ্চা তিনার সামনে যেতে পারেন, অত্যন্ত পর্দার মধ্যে থাকে, শরীয়তের নিয়মগুলো পালন করে। এই ব্যক্তি পবিত্র। খাজা বাবা মুর্শিদপুরী জাহের বাতের পবিত্র। তিনি কখনো মিথ্যা বলেন না, গীবত করেন না, অশ্লীল বাক্য ব্যয় করেন না। শালীনতা, ভদ্রতা, মমতা, আদব তার চরিত্রের ভূষণ। 9 নম্বর পয়েন্ট, খাজা বাবা মুর্শিদপুরী কঠোর নন। তিনি নীতি কঠোর। ভ্রান্ত আকীদা বিশ্বাসীদেরকেও তিনি আঘাত কথা বলেন না। হাজার হাজার হিন্দু মুরিদ রয়েছে তাদের প্রতি তিনি সদাশয় কোমল ব্যবহার করতেন। খাজা বাবা কঠোর না, তিনি নীতিতে কঠোর। তিনি নীতি বিরুদ্ধ কিছু করলে তিনি অত্যন্ত কঠোর হন, কিন্তু নীতির মধ্যে। শরীয়তের বাইরে কেউ যদি চলে, ধূমপান করে, খাজা বাবার হুকুম অমান্য করে, তিনি শাসন করে, কিন্তু তিনি
নীতিতে কঠোর, আসলে কঠোর নন। তিনি আমাদের খোঁজ খবর রাখেন, তার মুরিদের খোঁজ খবর তিনি রাখেন। অসংখ্য লোকের চিকিৎসা তিনি করেন, অগণিত লোকের চিকিৎসা করেন, সব খরচ তিনি ব্যয় করেন দেন। তিনি কঠোর না, তিনি নীতিতে কঠোর। ভ্রান্ত আকীদা বিশ্বাসী যারা ওনার মতের সাথে মিলে না, তিনি তাদেরকেও আঘাত দেওয়া কথা বলে না, এটা সবাই জানে। হাজার হাজার হিন্দু মুরিদ তার রয়েছে, তাদের প্রতিও তিনি সদাশয় কোমল ব্যবহার করে থাকেন। সাধারণ মানুষ আসে, ডে লেবার, রিক্সা ভাই, অনেকে দিনমজুর, অনেকে আসে, কাউকে তো তিনি তাচ্ছিল্যতা দেখায় না, কারো নোংরা শরীর দেখে তিনি তাকায় না, কে ফায়াস পেতেছে, কে আল্লাহ রাসূলের মহব্বতে কাঁদতেছে, কার সে সদাশয় সরল ভাবে সরল, তাদের তিনি আদর করেন। তিনি তো কাপড় চোপড় দেখেন না, তিনি দেখেন অন্তর, যাকে কিভাবে ভালোবাসে। সাধারণ মানুষকেও তিনি অসাধারণ ভাবে গুরুত্ব দেন, যার জন্য ভালোবাসা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, যে খাসলত ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, আমি আপনাকে উত্তম চরিত্র, মহান চরিত্রের অধিকারী হিসেবে আপনাকে পাঠিয়েছি। ইন্নাকা লাআলা, নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রের অধিকারী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্র। যায়েদ বিন হারেস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ছিল। তার বাপ যখন খোঁজ পাইল যে যায়েদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম, তখন নবীজি ইসলাম প্রচার করতেছেন না। যায়েদ মা খাদিজার গোলাম ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়, তখন তার বাবা আইলো, চাচা আইলো, যে তোমরা নিয়ে যাবো। ওনাদের বললেন যে ঠিক আছে, যায়েদ যদি চলে যায় আমার কোনো আপত্তি নেই, আর যদি না যায় তাহলে আমি দিব না। যায়েদের টাকা হইলো, বললো যে তোমার মা বাবা আসছে, কি কয় তোমার চাচা আইসে, তোমার বাবা আসছে, তুমি যদি ইচ্ছা করো তাদের সাথে চলে যেতে পারো। তারা বললো, যায়েদ বললো যে না, আমি আমার বাবার কাছে যাব না, বাবার কাছে ফিরে যাব না, আমি আপনার কাছেই থাকবো। সুখ শান্তি, হোটেল সম্পদ থইয়া গোলামী জীবন বেছে নিল কেন? যায়েদ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। গোলামী জীবন তিনি কি করলো কেন? কারণ ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, নিশ্চয়ই আপনাকে আমি মহান চরিত্র হিসাবে পাঠাইছি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল মহান চরিত্রের অধিকারী। আজকে যারা সাধারণ বলে, তারা এই আয়াতটাকে কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মহান চরিত্রের অধিকারী। আল্লাহ কোরআনে বলছে ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, যিনি মহান চরিত্রের অধিকারী তিনি সাধারণ হয় কি করে? যাক, মুর্শিদপুরি বাবাজান হলেন কি, তিনি মহান চরিত্রের অধিকারী। তিনি ভারতের অনেক ছেলেরা, বাংলাদেশের অনেক ছেলেরা যারা দরবারে আইসা অবলীলাক্রমে বাবাজানের কাছে দরবারে খেদমত করছে, দিনের পর দিন, বছরের পর বছর থাকছে, হ্যাঁ, মা বাবার দিকে যায় না, ঈদের দিনও বাপের বাড়ি যায় নাই। মুর্শিদপুরি বাবাজানের কাছে বৈশা দুই চোখের পানি ফালাইয়া কাঁদছে, হ্যাঁ, বাপের বাড়িতেই যায় নাই, ঈদের দিনও না। তো এগুলো সাধারণ যারা সমালোচনা করেন, কুৎসা রটনা করেন, আমি বিনীতভাবে অনুরোধ করি আপনারা এগুলো আগে দেখবেন। গোপনে তিনি কঠোর সাধনা করেন, তাহাজ্জুদ পড়েন, আয়ামে বেজে রোজা রাখেন, তরিকতে সকল আমল করেন, দান করেন, সাহায্য প্রার্থীকে সাহায্য করেন, রোগীর সেবা করেন। এসব করেও কখনো তিনি অহংকার করেন না। সঠিক নিয়মে তিনি নামাজ আদায় করেন, রোজা রাখেন, হজ করেছেন, যাকাত দিয়ে থাকেন। এসব নিয়ে কখনো গৌরব বা গর্ব করেন না। খাজা বাবার জীবন তাকওয়ার বাস্তব তাফসীর। মানুষের যদি একটু থাকে, এতটুকু দেখায়, সামান্য যে জ্ঞান তার, সে মনে করে আমি অনেক জ্ঞানী। হ্যাঁ, সাধারণ ভাবে মানুষ এরকমই করে। টাকা হইলে বুক বিলাসিতে মত হয়ে যায়, অহংকার দেখায়, মানুষের সাথে মিশতেই চায় না। তা আমরা কি দেখলাম? খাজা বাবা তো জন্মগত ভাবেই মহান একজন অভিজাত ফ্যামিলির সন্তান। তিনার পিতা ওলি আল্লাহ, তিনার দাদা হুজুর ওলি আল্লাহ, তিনার তো শক্ত অবস্থান।
তো তিনি কি করছেন? এসব নিয়ে তো তিনি কোনোদিনও গর্ব করেন না, তিনি কোনো গর্ব করেন না। খাওয়া দাওয়া, চলাফেরা, পোশাক অত্যন্ত সাধারণ। তিনি অসাধারণ ভাবে জীবনযাপন করতে পারতেন, ভোগ বিলাসিতে জীবনযাপন করতে পারেন। তিনি তো ভোগ বিলাসিতের মধ্যে যান নাই। মুরিদের জন্য, আমাদের জন্য, মুরিদের জন্য তিনি এই জীবন বেছে নিচ্ছেন, সুন্নতি জীবন, দারিদ্র জীবন। যেভাবে মানুষ দরিদ্র ভাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজাহানের বাদশা ছিল, দুজাহানের বাদশা। কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গরিব ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজাহানের বাদশা হয়েও তিনি সাধারণ জীবন যাপন করতেন। আমরা কি দেখি, খাজা বাবা তো রোজাই থাকে 12 মাস প্রায়। মানুষ, বাইরের মানুষ জানে না রোজা। এমন কোন অনুষ্ঠান নাই যে অনুষ্ঠানের দিন আমি মুর্শিদপুরীকে রোজা রাখতে দেখিনি। রোজার অবস্থায় এসে দোয়া করতেছেন। ফায়েজ কি এমনি হয়? কঠোর সাধনার বিষয়। ফায়েজ সাধারণ বিষয় না যে লক্ষ লক্ষ লোক যে কান্দে, পাগল পারা হয়ে যায়, এটা এমনি না, এটা জাদু না। এটা জাদু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো, জাদু না, এটা প্রেমের বিষয়, সাধনার বিষয়। ওনার দাদা হুজুর খাজা এনায়েতপুরী এই গুণ ছিল, আবা হুজুর এই গুণ ছিল। এই গুণটা তিনি ধারণ করছেন। ধারণ করতে যায় অনেক কিছু ত্যাগ স্বীকার করা লাগে। সবাই তো সম্মান চায়, সবাই গুণী হইতে চায়, কিন্তু গুণী হইতে গেলে গুণটা নীতি ধারণ করতে হবে। ধারণ করতে গেলে কিছু ছাড়তে হবে, ত্যাগ স্বীকার করতে হবে। ত্যাগের মধ্যে নাই, ত্যাগের দিকে কেউ যাইতে চায় না, খালি কি কয় সুনাম চায়, গুণী হইতে চায়, বড় হইতে চায়। বড় হইতে গেলে যে অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হবে, কঠোর সাধনা করতে হবে, খাঁটি প্রেমিক হইতে হবে, এগুলো তো যাইতে কেউ চায় না। তো মুর্শিদপুরীকে তো আমরা খুব কাছে থেকে দেখছি, এগুলো গুণ তার মধ্যে তিনার মধ্যে আমরা এগুলো কোনো ঘাটতি পাই নাই। অল্প আহার, অল্প নিদ্রা, অতি সাধারণ পোশাক, সহজ সরল সুন্নতি জীবনযাপন খাজা বাবার চরিত্রের এক অবাক করা বিষয়। স্বেচ্ছায় সর্বপ্রকার ভোগ বিলাসিতা ত্যাগ করে সুন্নতের উপর কতজন মুমিন মুসলমান সুবিত্ত অর্জন করতে পেরেছে? কয়জন লোক আছে পৃথিবীতে যে সবকিছু থাকতেও তিনি দরিদ্র হইয়া মানুষের সেবায় এভাবে নিবেদিত হয়েছেন? কথায় নয়, কাজের মাধ্যমে মুর্শিদপুরী খাজা বাবা দেখিয়ে দিয়েছেন সুন্নিয়তের জীবন কাকে বলে, সুন্নতের উপর দৃঢ়তা কাকে বলে। এটা মুর্শিদপুরী কাজের মাধ্যমে দেখাইছেন। 12 নম্বর পয়েন্ট, আল্লাহ বলেন যে আমার ওলির বিরুদ্ধে স্মরণ করবে, হাদিসে কুদসি, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। এর প্রমাণ আমরা খাজা বাবার জীবনীতে পাই। যারা অন্যায়ভাবে খাজা বাবার বিরোধিতা করতেছে সকলেরই বিচার ইনশাআল্লাহ, যারা বিরোধিতা করছে হয়ে গেছে এতে। আর যারা এতে খাজা বাবা মুর্শিদপুরীর খাঁটি হলি তার প্রমাণ মেলে। মুর্শিদপুরীর সাথে যারা শত্রুতা করছে ইতিপূর্বে, তারা কেউ ভালো নাই, কেউ ভালো নাই। এখনো যারা করতেছে বা করতেছেন, না বুঝা যারা করতেছেন, না বুঝা তারা বোঝার চেষ্টা করেন। মুর্শিদপুরীর বিরোধিতা করে, শত্রুতা করে কেউ টিকতে পারবে না, কারণ তিনি খাঁটি ওলি আল্লাহ। আর ওলি আল্লাহর ভয় কি? লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর তো ভয় নাই, ইহকালে ভয় নাই, পরকালে ভয় নাই। লা তাকুলু লিমা ইয়াকতুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায় তাদেরকে মৃত বলুন, তারা জীবিত। বাল আহিয়া ওয়ালাকিন লা তুশরুন। অথচ তোমরা তা বুঝতেছ না। আল্লাহর ওলিরা ইহকালেও সম্মানিত, আল্লাহ তার ওলিদেরকে পরকালেও সম্মানিত করবে। হিংসা করে কিছু লাভ নাই, হিংসা করে গীবতকে শত্রুতা করে কিছু লাভ নাই। ऐसे फत का घर में तुझ खुदा जानो दिल से तो मुस्फर खुदा आय कोने के अगर कोई हम निशीनी बा खुदा तो निशीनी दर हुजूर আউলিয়া। কেউ যদি আল্লাহর কাছে বসতে চাও, একজন হক্কানি কামেল ওলি আল্লাহর কাছে যায় বসো। কার তো সঙ্গে খারা উমর মর ছবি সোবা সাহেব দিল রসি গাও হার ছবি। তোমার দিলটা যদি পাথরের না শক্ত হয়, তুমি যদি কোনো খাঁটি কামেল পীরের সঙ্গ লাভ করো, তোমার দিলটা আল্লাহ কি হবে? নরম হয়ে যাবে, আল্লাহ আল্লাহ হয়ে যাবে। তে মুর্শিদপুরী খাঁটি কামেল মুর্শিদ,
এই জন্য তার সহবতে লক্ষ লক্ষ মানুষ কি হয়েছে, আল্লাহমুখী হয়ে গেছে, প্রেমিক হয়ে গেছে। এটা তো বিরোধীদের বোঝার কথা না। যারা বদাকিদা পোষণ করে তারা কখনো ফিরে আসবে না। হযরত আলীকেই বন্ড বলছে, লাখ লাখ লোক বন্ড বলছে। 59 বছর পর্যন্ত হযরত আলীর বিরুদ্ধে কি করছে, কুৎসা রটনা করছে প্রত্যেক মসজিদে। হযরত আলী আশারায়ে মুবাশশারা, হযরত আলী আশারায়ে মুবাশশারা, তিনি আল্লাহ পাক তাকে বেহেশতে সুসংবাদ দান করছেন। 10 জন সাহাবীকে তার 10 জন একজন হলো হযরত আলী। খাইবারের যুদ্ধে বিজেতা হযরত আলী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আগামীকাল সকালে আমি এমন একজনের হাতে আমি পতাকা তুলে দিব যার হাতে খাইবার বিজিত হবে। সব সাহাবীরা অপেক্ষা করতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, বললেন যে আলী কোথায়? বললো, ইয়া রাসূলুল্লাহ, আলী শো করছে, শোকের ওষুধ, ডাক দেওয়ানো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। হুজুর সাল্লাল্লাহু পবিত্র মুখে লালা নিয়ে হযরত আলীর চোখে লাগাই দিলেন। সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে গেল। পতাকা ওনার হাতে দিলেন, যুদ্ধ করলেন। যুদ্ধে খাইবার বিজিত হইল। যুদ্ধ করতে করতে দেনার ডাল ভেঙে গেছে। খাইবারের দুর্গের এক কপাট টান দিয়ে হাতে ধরছে, ধরে তিনি এটাকে ডাল হিসাবে ব্যবহার করছেন, ফালাইয়া দিচ্ছে। যুদ্ধ শেষ করে ফালাইয়া দিচ্ছে। 27 জন সাহাবী লাগছে ওই দরজাটা মাটি থেকে তুলতে। 27 জন সাহাবী। তাকে তিনি হলেন শেরে খোদা হযরত আলী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আলীকে ভালোবাসে সে আল্লাহকে ভালোবাসে, আমাকে ভালোবাসে। যে আমাকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে। তো এটা তো আল্লাহর ব্যাপার। আল্লাহ যদি কাউকে মনোনীত করে বন্ধু হিসেবে গ্রহণ করে নেয়, এনে কারো কুৎসা রটনা করে লাভ নাই। তবে হ্যাঁ, মনসুর হালাজকে ফাঁসি দেওয়া হয়েছে। মনসুর হালাজকে পুরা ছাই করে নদীতে ভাসায় দিছে। নদীর পানি কয়ে আনাল হক। আল্লাহর ওলির শান আল্লাহ বাড়ায় দিচ্ছে। জুনায়েদ বাগদাদি কি কয় এই যে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি কাফের ফতোয়া দেওয়া হয়েছে। মাওলানা রুমিকে কাফের ফতোয়া দেওয়া হয়েছে। আনা মাওলানা রুমি হারজেকে নাশুদ, তা গোলামে শামসুদ তিবরিজে নাশুদ। আমি মাওলানা রুমি হতে পারি নাই শামসুদ তিবরিজে গোলামি করা ছাড়া। তিনি তার মুর্শিদ ছাড়া হতে পারে না। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের ইমাম, তার মুর্শিদ ছিল। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ মুর্শিদ ছিল। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি মুর্শিদ ছিল। ওসমান হারুনি, খাজা ওসমান হারুনি। মুজাদ্দিদ আল ফাসির রহমতুল্লাহ আলাইহি তার মুর্শিদ ছিল। মুজাদ্দিদ আল ফাসির রহমতুল্লাহ আলাইহিকে বাদ দিয়া ভারতীয় উপমহাদেশে কি ইসলাম আসেনি? মুজাদ্দিদ আল ফাসিনি 1000 বছরের মুজাদ্দিদ। বাদশাহ আকবরকে দিনা ইলাহি প্রতিষ্ঠা করছে। সেই দিনা ইলাহির বিরুদ্ধে যুদ্ধ করে তিনি ইসলামকে কায়েম করছেন। তিনি তার মুর্শিদ ছিল খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি। মুর্শিদকে কিভাবে তিনি মানতেন? খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কিভাবে তার মুর্শিদকে মানতেন? বড় পীর সাহেব আল্লাহ তার মুর্শিদকে কিভাবে মানতেন? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার মুর্শিদকে কিভাবে মানতেন? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহিকে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তিনি তো অধ্যক্ষ ছিল, মাদ্রাসার প্রিন্সিপাল ছিল। সব সাইডে থেকে তারপরে মুর্শিদদের দরবারে গেছে। এগুলো ইতিহাস, ইসলামের ইতিহাস। বাদশাহ ইব্রাহিম আদম বলখের বাদশাহ ছিল। বাদশাহী ত্যাগ করে মুর্শিদের দরবারে চলে গেছে আল্লাহকে পাওয়ার জন্য। এগুলো কি আমাদের বানানো কথা? কোরআন কি আমরা বানাইছি? আমার মুর্শিদ বানাইছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। হে আল্লাহ, তুমি আমাদেরকে সেই পথে চালাও যে পথে তোমার নিয়ামত প্রাপ্তার বান্দারা হচ্ছে। এই নিয়ামত কোন নিয়ামত? এটা কি হাত পাও চোখ খান এই নিয়ামত? ওই নিয়ামত যে নিয়ামত আল্লাহ রাসূলকে আল্লাহ দিচ্ছে, এটা হলো নবুয়ত। আর আল্লাহর ওলিরা পাইছে বেলায়েত। সেই বেলায়েতের অধিকারী হলো আমার মহান মুর্শিদ খাজা মুর্শিদপুরী। তো যাই হোক, আপনারা এগুলো বোঝার চেষ্টা করবেন। প্রিয় জাকের ভাই বোনেরা, সারা বাংলা, ভারত, সারা পৃথিবীর সেখানে যে যেখানে আছেন, কোন অবস্থাতে আপনাদের মন যেন নষ্ট হয়। আমরা সত্য মুর্শিদের দামনে আছি, খাঁটি মুর্শিদের দামনে আছি।
খাজা বাবার মোহব্বত থেকে আপনারা আদর্শ থেকে দূরে সরবেন না। খাজা বাবার আদর্শ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর অটলতা থাকাই হইল আদর্শ। ওলি আল্লাহদের মহব্বত মাধ্যমে আল্লাহ রাসূলের মহব্বত হাসিল করা, এটা হইল আমাদের খাজা বাবা আমাদের এই শিক্ষাই দিচ্ছেন। আমরা আদব শিক্ষা দিচ্ছেন। আমরা সব আমাদের মুর্শিদ খাজা মুর্শিদ করি, কিন্তু পৃথিবীর সব ওলি আল্লাহকে আমরা শ্রদ্ধা করি। এটা হলো আদব। আমাদের রাসূল, আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাসূল, আমাদের ইহকাল পরকালে কান্ডারি, কিন্তু সব নবী রাসূলকে আমরা মানি। এটা আমাদের আদব। যার আদব নাই তার ইসলাম নাই, যার আদব নাই তার রহমত নাই। আদববিহীন ইসলামের কোনো মূল্য নাই। আজকে ওলি আল্লাহদের বিরুদ্ধে যারা গালাতা গীবত গাইতেছেন, অশ্লীল বাক্য বিনিময় করতেছেন, কুৎসারণা করতেছেন, আদবের মধ্যে আসেন। ঠান্ডা মাথায় চিন্তা করে কাজ করবেন। জীবন তো একটাই, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। কবরে যাওয়ার পরে আল্লাহ পাক কিন্তু ছাড়বে না। যাই হোক, আল্লাহ যেন আমাদের ইহকাল পরকালে কল্যাণ দান করে, সেই আশাবাদ ব্যক্ত করি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।